ভয় পাইছিলে প্রশংসা হলে আমি কার করবো? ডিরেক্টরের প্রশংসা করবো, প্রডিউসারের প্রশংসা করবো, শাকিব খানের প্রশংসা করবো, নাকি এখানে রনি আছেন, মিনি, নাবিলা, আমার প্রশংসা আমি করবো? আমি আসলে প্রশংসা করবো প্রথমে সাংবাদিক ভাই বোনদের। কারণটা হচ্ছে আমরা তো কোনো না কোনো ভাবে যারা মিডিয়াতে কাজ করি, কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই। এই শিরোনামটা আপনারাই করে দেন। অনেক সময় অন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম পোস্ট খেলো, এটাই জানি বেশি থাকে। তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই এই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আমার অভিনয় জীবন নিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচারণা করেছি, ভালো কাজ তো কম বেশি সবাই করে, কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হবে। তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কতগুলো এগিয়ে নিয়ে যাবে না যাবে, এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে, আগ্রহ তৈরি করবে, তারা হলে এসে সিনেমাটা দেখবে। সেজন্য আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি, এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে, যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি, এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই। প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে, শাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়হান রাফি, আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক, সময়টা কিন্তু আমাদের হাতে, আমাদের অনুকূলে। আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে, আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না। আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি, সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি, এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি, দেশি বিদেশে অনেক কিছু দেখি, তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি, কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে। এবং সেই তৈরি করার চেষ্টার জন্যই আমি কেন এই ছবিতে আমি ইনক্লুড হলাম। শাকিল ভাই, রনি এবং রাফি যখন আমাকে কল করলো যে আপনার সঙ্গে কথা আছে আসুন, আমি যখন দেখলাম শাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে, কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে, সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ, শুধুমাত্র অভিনেতা নন। আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুজির জন্য, কেউ করি সিনেমার স্বার্থে, কেউ করি শিল্পের স্বার্থে। এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব, আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব, এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব। সেই জায়গা থেকে যখন আমাকে এনারা তিনজন ডাকলেন, রাফি, তারপর শাকিব ভাই এবং রনি, তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, আমি আসলে আগে থেকে চেষ্টা করছিলাম, এবং আমার আর শাকিব ভাই যত আড্ডা হয়েছে, খুব কম হয়েছে যদিও, কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এটা আমারও যেমন বিশ্বাস ছিল, এবং এটা একটা আমার জন্য কি বলবো, আমি বলবো যে একটা সুযোগই, যে দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে, যদি আমার কিছু দর্শক আছে, তার অনেক দর্শক আছে, বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি, আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো। সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা। মিমি ওইখানকার মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টর, আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। তার মানে কি, আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করবো, সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন, যত দর্শক আছেন, তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে করা সম্ভব না। শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে, সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই। যে চরিত্রে যাকে প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা রাফি খুব ভালো করে জানে, কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে। তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছে, এবং আপনারা যখন দেখবেন ছবিটা, এটা আপনাদের বলতে হবে। এবং আমি আপনাদের কাছে দাবি রাখি, সাংবাদিক ভাই বোনদের কাছে, যে
সবসময় কিন্তু ছিল ভালো কাজের পেছনে পেছন দিয়ে টান দেওয়া, পিছিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রি ভালো চিন্তা করেন, বাংলা সিনেমার ভালো চিন্তা করেন, এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি, আমরা বোধহয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য, আমাদের সিনেমা, বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই, সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো, কারণ আমাদের দর্শক প্রচুর। সবাইকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এবার চলে যাব আয়নার রিদির কাছে। আমি অবশ্য যখন প্রেস কনফারেন্স হয়েছিল, মানে ঘোষণা অর্থাৎ তুফান এবং দমের, আমি নাবিলাপুর ডান দিকে দাঁড়িয়েছিল, তা আমি ভেবেছি বোধহয় এবারও মনে হয় সম্ভবত আয়নাবাজি সেই জুটি নিয়ে সিনেমা বানাচ্ছে, কিছু তো বলছে না, আমিও জানি না। এবং আমি আন্দাজ করেছিলাম যে আপু মনে হয় তাহলে দমে চঞ্চল ভাইয়ের সাথে অভিনয় করবে। পরে যখন পোস্টার দেখলাম তুফানের, আমার মাথার উপর দিয়ে তুফান আসলে উড়ে গেল, এরকম একটা অবস্থা। যাই হোক, আমার এবার মাসুমা রহমান নাবিলা আপনার কাছে জানতে চাওয়া যে সেই 8 বছর পর আবার বড় পর্দায় আপনি কাজ করলেন, সেখানে রয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, রয়েছেন ওপার বাংলা মিমি চক্রবর্তী এবং আপনার আয়নাবাজির আয়না, মানে আপনার আসলে কি এক্সপেকটেশন এই সিনেমা থেকে, এবং যদি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা তাহলে কি বলবেন? সবগুলো সরিয়ে দিব। হ্যালো হ্যালো, প্রথমত যত সাংবাদিক ভাইরা এখানে এসেছেন, আমার পছন্দের অনেক সাংবাদিক আপুরাও আছেন এখানে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেকদিন পর একসঙ্গে পেয়ে, বিশেষ করে আমার অনেকদিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা খুবই ভালো লাগছে। আর বউয়ের যে প্রশ্নটা ছিল, আমার আসলে সেই প্রশ্নের উত্তরে আমাদের ডিরেক্টর রাফি অনেকখানি উত্তরটা দিয়ে দিয়েছিল। এই আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করব, এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই। এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি, বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল, কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না, বা আমার কখনো মনোভূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই, কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল। আর মো যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে, আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চৌকিকে। আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে। সেদিন রাফির সঙ্গে আমার দেখা, এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে, আমি একটু কথা বলবো। তো তখন একটু আঁচ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে, হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে। তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা, যে ইটস লাইক আ সিনেমা হল মুভি, মানে সিনেমা হলের স্টোরি। মানে আপনি পুরা এটা বড় পর্দায় না, মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে, এই গল্পে রয়েছে। কাজে আমি যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম, এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট। রাফি আমাকে বলেছে যে আদনান আদিব খান লিখেছেন, তো আমার খুবই ভালো লেগেছে। আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সবসময় যেভাবে দর্শক দেখে আসছে আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না, এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম, কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিওটিপিক্যাল ধারণা আছে, বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে। তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে। তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য, আই এম ভেরি হ্যাপি। এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছেন, তো সেটা ইজ লাইক দ্য কি বলে আইসিং অন দ্য কেক, মানে চেরি অন দ্য কেক, এর চেয়ে বিশাল আর কি হতে পারতো। সো তুফান আমার করতেই হতো যে করে হোক। তো আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে, মেগাস্টার শাকিব খান রয়েছে, এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফাই এবং চরকি, যেখানে একসঙ্গে এসবিএফ রয়েছে। তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস, ভরসা, বিশ্বাস আরো বেড়ে যায় যে
এই সিনেমা আসলেই একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে, এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো। আমি জানি আপনারা আসবেন, তারপরে বলবো যে আরো সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে, যাতে সবাই দলে বলে হলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ। নাবিলা, নাবিলা, তুমি তুফান রে পায় আয়নারে ভুলে গেলা। ঠিক আছে ব্রাদার, তাই হয়, তাই হয়। দিয়ে দিলাম। প্রথম প্রেম বলে কথা।